নমস্কার কৃষ্ণপ্রেমী ভক্তজনেরা, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে আমি নবম স্কন্ধের প্রথম অধ্যায় থেকে বৈবস্বত মুনির পুত্র রাজা সুদ্যুম্নের কথা পাঠ করে শোনাব। আপনারা একাগ্র চিত্তে শ্রীবিষ্ণুর লীলা কথা শ্রবণ করুন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সব মন্বন্তরের এবং সেই সব মন্বন্তরের অনন্ত বীর্য ভগবান শ্রীহরির ঐশ্বর্যপূর্ণ লীলা সকল বর্ণনা করলেন। আমি সবই শ্রবণ করলাম। দ্রাবিড় দেশের অধিপতি রাজর্ষি সত্যব্রত পূর্বকল্পের শেষ ভাগে পরম পুরুষ ভগবানের সেবা দ্বারা জ্ঞান লাভ করেন এবং তিনি এই কল্পে বিবস্বানের পুত্র মনু অর্থাৎ বৈবস্বত মনু হয়েছেন। একথা আপনার কাছে জানলাম। ইক্ষ্বাকু প্রমুখ রাজগণ ওই বৈবস্বত মনুর পুত্র, তাও আপনি বলেছেন। হে ব্রাহ্মণ, আপনি এখন কৃপা করে এই সব রাজাদের পৃথক পৃথক বংশ ও বংশানুচরিত বিস্তারিতভাবে কীর্তন করুন। হে মহাভাগ, সেই সব কাহিনী শ্রবণ করতে আমি নিত্য অভিলাষী। এই বৈবস্বত মনুর বংশে যারা পূর্বে আবির্ভূত হয়েছেন, যারা ভবিষ্যতে অবতীর্ণ হবেন এবং যারা বর্তমানে অবস্থান করছেন, সেই সব পুণ্যকীর্তি মহাত্মাদের পরাক্রম আমার কাছে বর্ণনা করতে আজ্ঞা হোক। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, ব্রহ্মবাদী ঋষিগণের সভায় মহারাজ পরীক্ষিত যখন এই প্রশ্ন রাখলেন, তখন পরম ধর্মজ্ঞ ব্রহ্মনিষ্ঠ সুখদেব বলতে আরম্ভ করলেন। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, মনুর বংশ বিবরণ সংক্ষেপে বলেছি, শ্রবণ করো। কারণ বহু শত বৎসরেও বিস্তারিতভাবে এই বংশ বিবরণ বলা যাবে না। যে পরম পুরুষ শ্রীহরি উত্তম অধম সকল প্রাণীর আত্মা, মহাপ্রলয়ের সময় কেবল তিনি ছিলেন। এই বিশ্ব কিংবা তিনি ছাড়া আর কিছুই ছিল না। হে মহারাজ, সৃষ্টিকালে তার নাভি থেকে এক হিরণময় কমল কোষ সমুৎপন্ন হয়। চতুর্মুখ ব্রহ্মা সেই পদ্ম থেকে উৎপন্ন হন। ব্রহ্মার মন থেকে মরীচি জন্মগ্রহণ করলেন। মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের ঔরাসে তার ধর্মপত্নী দক্ষ কন্যা অতিথির গর্ভে বিবস্বানের জন্ম হয়। বিবস্বান পত্নী সংজ্ঞার গর্ভে শ্রাদ্ধদেব মনু জন্মগ্রহণ করেন। হে পরীক্ষিত, পরম মনস্বী রাজা শ্রাদ্ধদেব তার পত্নী শ্রদ্ধার গর্ভে 10টি পুত্রের জন্ম দেন। তাদের নাম ইক্ষ্বাকু, নৃগ, ষড়জাতি, দিষ্ট, ধৃষ্ট, পরুষ, নরিশান্ত, ঋষধ্র, নভগ এবং কবি। বৈবস্বত মনু প্রথমে নিঃসন্তান ছিলেন। পরে মহাশক্তিশালী ভগবান বশিষ্ঠ মনু পুত্রোৎপত্তির জন্য মিত্রাবরুণের যজ্ঞানুষ্ঠান করেন। ওই সময়ে শ্রাদ্ধদেব মনুর পত্নী শ্রদ্ধা শুধুমাত্র দুধ পান করে জীবন ধারণ করে যজ্ঞস্থলে উপস্থিত হয়ে পোতার কাছে গিয়ে প্রণাম করে বললেন, আমার যেন কন্যা সন্তান হয়, সেইভাবে আহুতি প্রদান করুন। অনন্তর অধৈর্য নামক ঋত্বিক সেই অনুযায়ী হোতাকে যজ্ঞ করতে আদেশ করলে সেই ক্ষত্রিব্রাহ্মণ অভিগ্রহণ করে সুসমাহিত চিত্তে মনুপত্নী শ্রদ্ধার প্রার্থিত বিষয়ে চিন্তা করতে করতে মুখে বসৎকার উচ্চারণ করে অগ্নিতে আহুতি প্রদান করলেন। তার এই বিপরীত আচরণে অর্থাৎ মনুর সংকল্প ছিল পুত্র প্রাপ্তির, কিন্তু ক্ষত্রি ব্রাহ্মণ শ্রদ্ধার প্রার্থানুসারে কন্যা প্রাপ্তির উদ্দেশ্যে আহুতি দিলেন। ফলে ইলা নামে এক কন্যার উৎপত্তি হলো। সেই কন্যাকে দেখে শ্রাদ্ধদেব মনু প্রীত না হয়ে গুরুদেব বশিষ্ঠকে বললেন, ভগবান, এ কি হলো? আপনারা ব্রহ্মবাদী, আপনাদের অনুষ্ঠিত কর্মের বিপরীত ফল কেমন করে হলো? এ তো বড় দুঃখের ব্যাপার। এইভাবে মন্ত্রের বিপরীত ফল হওয়া উচিত নয়। আপনারা মন্ত্রজ্ঞ, তদুপরি জিতেন্দ্রীয়, তপস্যারূপ অগ্নিতে আপনাদের সমস্ত পাপ দগ্ধ হয়ে গেছে।
দেবতাদের বাক্যের অন্যথা হওয়া যেমন অসম্ভব, সেই রকম আপনাদের ক্রিয়ার বৈষম্য অসম্ভব। তাহলে এই সংকল্প বৈষম্য কেমন করে সম্ভব হলো? এ পরীক্ষিত, মনুর এই কথা শুনে প্রপিতামহ ভগবান বশিষ্ঠ কথার বিপরীত সংকল্পের কথা বুঝতে পেরে বৈবস্বত মনুকে বললেন, হে রাজন, কথার বিপরীত সংকল্পের ফলেই এই বৈষম্য ঘটেছে। যাই হোক, আমার নিজের তপস্যার প্রভাবে আমি তোমাকে শ্রেষ্ঠ পুত্র দেব। হে মহারাজ পরীক্ষিত, মহাকীর্তিশালী ভগবান বশিষ্ঠ তখন কৃত নিশ্চয় হয়ে সেই ইলা নামের কন্যা পুরুষত্ব কামনা করে পুরুষোত্তম ভগবান নারায়ণের স্তব করতে লাগলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীহরি সন্তুষ্ট হয়ে বশিষ্ঠকে তার অভিলষিত বর প্রদান করলেন। তার ফলে সেই কন্যাই সুদ্যুম্ন নামে এক শ্রেষ্ঠ পুরুষে রূপান্তরিত হলো। হে মহারাজ, সেই সুদ্যুম্ন একদা সিন্ধু দেশোৎপন্ন ঘোড়ায় চড়ে কয়েকজন অমাত্যকে সঙ্গে নিয়ে মৃগয়ার্থ বনে ভ্রমণ করেছিলেন। সেই বীর পুরুষ সুদ্যুম্ন বর্মাবৃত হয়ে মনজ্ঞ ধনু অত্যাশ্চর্য সরসময় হাতে নিয়ে মৃগজুতের পশ্চাদাবন করতে করতে উত্তর দিকে মুখুতুরে চলে গেলেন। অবশেষে তিনি মেরু পর্বতের পাদদেশে এক বনে গিয়ে হাজির হলেন। ভগবান শঙ্কর পার্বতীর সাথে সেই বনে বিহার করছিলেন। সেই বনে প্রবেশ করা মাত্রই বীরবর সুদ্যুম্ন দেখলেন যে তিনি নিজে স্ত্রী রূপে এবং তার ঘোড়াটি ঘটকিতে পরিণত হয়েছে। হে পরীক্ষিত, সুদ্যুম্নর সাথে সাথে তার অনুচরগণ আকস্মাৎ নিজ নিজ লিঙ্গ বিপর্যয় দেখতে পেলেন। তারা একে অপরকে দেখতে দেখতে বিমনা হয়ে পড়লেন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, এই জায়গাটিতে এইরকম হওয়ার কারণ কি? কেন? দেখতে দেখতে বিমনা হয়ে পড়লেন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, এই জায়গাটিতে এইরকম হওয়ার কারণ কি? কেন? কোন ব্যক্তি বা সেই জায়গাকে ওই রকম গুণযুক্ত করেছিল? এ বিষয়ে আমার বড়ই কৌতূহল হচ্ছে। আপনি দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, একদা ব্রতধারী ঋষিগণ ভগবান মহাদেবকে দর্শনের ইচ্ছায় সতেজের প্রভাবে দিক সকলের অন্ধকার দূর করে ওই বনে গিয়ে উপস্থিত হন। সেই সময় অম্বিকা দেবী বিবস্ত্রা ছিলেন। সহসা ঋষিদের সেখানে উপস্থিত দেখে তিনি অত্যন্ত লজ্জিত হলেন এবং ব্যস্ত সমস্ত হয়ে স্বামীর কোল থেকে উঠে পড়ে বস্ত্র পরিধান করলেন। ঋষিরাও দেখলেন যে ভগবান গৌরী শঙ্কর তখন ক্রীড়াভিনিবেশে রত হয়ে রয়েছেন। সুতরাং তারা সেখান থেকে প্রস্থান করে নরনারায়ণের আশ্রমে গেলেন। সেই সময় ভগবান মহাদেব ক্রিয়ার রীতি কামনা অর্থাৎ পার্বতী দেবীর সন্তোষ সম্পাদনের উদ্দেশ্যে বললেন, এখন থেকে আমি ছাড়া অন্য যে কোনো পুরুষ এইখানে প্রবেশ করবে, প্রবেশ মাত্রই সে স্ত্রীলোক হয়ে যাবে। এ পরীক্ষিত, সেই থেকে কোনো পুরুষ সেখানে প্রবেশ করে না। এদিকে রাজা সুদ্যুম্ন অনুচরদের সাথে স্ত্রীরূপ প্রাপ্ত হয়ে বন থেকে বনান্তরে ভ্রমণ করতে লাগলেন। সেই সময় শক্তিশালী বুধ দেখতে পেলেন যে স্ত্রীগণের পরিবৃতা এক সুন্দরী রমণী তার আশ্রমের কাছে ঘুরে বেড়াচ্ছে। তার মনে কামনার উদ্রেক হলো এবং তিনি সেই সুন্দরী রমণীকে পত্নী রূপে পাওয়ার অভিলাষ করলেন। সেই রমণীয় চন্দ্রপুত্র বুধকে পতিত্বে বরণ করতে অভিলাষী হলেন। তখন বুধ তাকে পত্নীর উপর গ্রহণ করে তার গর্ভে পুরুরবা নামে একটি পুত্র উৎপন্ন করলেন। মনুপুত্র রাজা সুদ্যুম্ন স্ত্রী শরীরে পরিণত হয়ে গেছিলেন। কথিত আছে যে ওই অবস্থায় তিনি তার কুলাচার্য বশিষ্ঠদেবকে স্মরণ করেছিলেন। ভগবান বশিষ্ঠ সুদ্যুম্নের অবস্থা দেখে অত্যন্ত কৃপান্বিত হয়ে সুদ্যুম্নকে পুরুষত্ব প্রদানের কামনা করে ভগবান শঙ্করের আরাধনা করতে লাগলেন। হে রাজন, বশিষ্ঠের আরাধনায় ভগবান শঙ্কর পরিতুষ্ট হয়ে বশিষ্ঠের প্রীতি উৎপাদন করে নিজ বাক্যের সত্য রক্ষার উদ্দেশ্যে এই কথা বললেন। হে বশিষ্ঠ, তোমার গোত্র এই সুদ্যুম্ন 1 মাস পুরুষ হবে ও 1 মাস স্ত্রী হয়ে থাকবে। এই প্রকার ব্যবস্থা অনুসারে সেই ইচ্ছানুরূপ পৃথিবী পালন করুক। এইভাবে বশিষ্ঠ দেবের অনুগ্রহে ওই রূপ ব্যবস্থা অনুসারে রাজা সুদ্যুম্ন অভিলষিত পুরুষত্ব লাভ করে পৃথিবী পালন করতে লাগলেন। কিন্তু যখনই তিনি নারী হতেন, সেই মাসে লজ্জাবশত তিনি গোপনে থাকতে বাধ্য হতেন।
প্রজাবৃন্দ এই অবস্থা মেনে নিয়ে সন্তুষ্ট হলো না। তার 3 পুত্র হয়, উৎকল, গয় ও বিমল। হে মহারাজ পরীক্ষিত, তারা দাক্ষিণাত্যের দেশসমূহ রাজা হলেন। অনন্তর বহুকাল বাদে বার্ধক্য উপস্থিত হলে প্রতিষ্ঠান দেশের অধিপতি সুদ্যুম্ন নিজ পুত্র পুরুরবাকে রাজত্ব দান করে তপস্যার জন্য বনে প্রস্থান করলেন। শ্রোতাগণ, আপনারা শুনলেন শ্রীমদ্ ভগবত থেকে বৈবস্বত মুনির পুত্র রাজা সুদ্যুম্নর কিভাবে নারীত্ব প্রাপ্তি হয়েছিল। আপনারা প্রতিনিয়ত ভাগবত কথা শুনুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন ভাগবতের কাহিনী শুনতে, ভগবানের প্রচার শুনতে আপনারা প্রতিদিন এই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।